চারটি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন, রেগে আছেন। আল্লাহ তাআলা লানত, গুসা আপনার উপরে আপতিত হচ্ছে। এজন্য এই চার ধরনের যেই কথা বলবো এটা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দেয়। আপনি খেয়াল করবেন যে এই চারটার কোনো একটা আপনার মাঝে আছে কিনা। যদি থাকে আপনি বুঝে নিবেন যে আপনার উপরে আল্লাহ তাআলা রেগে আছেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে, জীবন থেকে যদি নামাজ পড়ার তৌফিক চলে যায়, অনেক দিন চলে যায় আপনার নামাজ হয় না, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, আপনি নামাজ পড়েন না। মাঝে মাঝে শুধু শুক্রবারের জুমার নামাজটা মাঝে মাঝে পড়েন, এরপরেও যখন খুতবা শুরু হয় তখন আপনি মসজিদে যান। কিন্তু এছাড়া 5 ওয়াক্ত যেই নামাজ আছে, শেষ কবে যে আপনি নামাজ পড়েছিলেন সেটা আপনার মনে নাই। এরকম যদি আপনার হয়, আপনি বুঝে নেবেন যে আপনার উপরে আল্লাহ তাআলা লানত আছে, আপনার উপরে আল্লাহ তাআলা গুসা হয়ে আছেন, রেগে আছেন। কারণ মনে রাখবেন যে নামাজ হচ্ছে মুমিনের অক্সিজেন, নামাজ হচ্ছে মুসলমানদের পরিচয়। যার নামাজ নাই তার ঈমান ঠিক নাই। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলছেন ফাওয়াইলুন, আল্লাহ তাআলা বলছেন হতাশা, পরিতাপ তাদের জন্য, এমন সমস্ত মুসল্লিদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে যারা অলসতা করে, নামাজে যারা উদাসীনতা করে। অনেক সময় দেখবেন মুয়াজ্জিন আজান দিচ্ছে কিন্তু আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত হয়ে আছেন। আপনি শুধু জুম্মার মুসল্লি, আপনি শুধু কেউ মারা গেলে জানাজার নামাজ পড়েন। এই যে আপনি নামাজটা পড়লেন না, আপনি আসলে বুঝেন নাই আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি ছেড়ে দিয়েছেন। আর যে নামাজ ছেড়ে দেয় তার উপরে আল্লাহর রহমত বাকি থাকে না। এজন্য যদি আল্লাহর রহমত পেতে চান, যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চান, নামাজ বাদ দেওয়া যাবে না প্রিয় ভাইরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তো ভয়ানক কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ হচ্ছে শিরিক এবং ঈমানের মধ্যে পার্থক্য করে দেয়। আমার ঈমান আছে কিনা, আমি মুসলমান কিনা, এইটা বোঝার সব থেকে বড় উপায় হচ্ছে নামাজ। যা সালাত ঠিক আছে তার সব ঠিক আছে, যা সালাত ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই। এজন্য প্রিয় ভাইরা, নামাজ যদি আমাদের থেকে ছুটে যায়, নামাজ পড়ছি না অনেক দিন হয়ে গেল, তাহলে বুঝবেন আল্লাহ আপনার উপরে রেগে আছে। 2 নম্বর হচ্ছে, হারাম সম্পর্কে যদি আপনি আটকে থাকেন। অনেকেই আছে নানান হারাম সম্পর্কে আটকে আছে না? বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন বিভিন্ন হারাম রিলেশনের সাথে এমনভাবে জড়িয়ে গেছে, ওইখান থেকে ছুটে আসতে পারে না। যদি আপনার এরকম কোনো বিষয় থাকে তাহলে বুঝবেন যে আল্লাহ আপনার উপরে রেগে আছে। হারাম যত সম্পর্ক আছে, যত রিলেশন আছে, যত কিছু আছে, সব কিছু থেকে আমাকে ছিন্ন হয়ে, মুক্ত হয়ে আল্লাহর দরবারে আসতে হবে, তবে আল্লাহ খুশি থাকবে। এরপরে 3 নম্বর হচ্ছে, নিয়মিত গুনাহ হয়ে যাচ্ছে কিন্তু ছাড়তে পারছে না। অনেক যুবকের আমাদেরকে বলে, হুজুর গুনাহ থেকে বাঁচার অনেক চেষ্টা করি কিন্তু গুনাহ হয়ে যায়, এমনভাবে গুনার মধ্যে ঢুকে যায় আর গুনাহ থেকে বের হতে পারি না। অনেক ভাইরা আছেন নিয়মিত গুনাহ করে যান কিন্তু ভিতরে তার একটু আফসোস হয় না। দিনের পরে দিন, মাসের পরে মাস গুনাহ করে যাচ্ছে কিন্তু তার কখনোই মনের মধ্যে একটু আফসোস হয় না, হাই রে আমি আল্লাহ তাআলার সব নিয়ামত ভোগ করলাম, এরপরেও আল্লাহর নাফরমানি কি করে করছি। এজন্য যদি কখনো এমন হয় যে 2-3টা গুনাহ আপনার এমন আছে যেটা আপনি কন্টিনিউ করছেন এবং মনের মধ্যে একটু আফসোসও হচ্ছে না, তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার উপরে রেগে আছেন। এটা থেকে বেঁচে থাকতে হবে প্রিয় ভাইরা। যত হারাম থাকতে পারে, যত গুনাহ থাকতে পারে, আপনি হয়তো নামাজ পড়েন, আপনার হয়তো কিছু ভালো বিষয় আছে, কিন্তু এর বাইরেও কিছু গুনাহ এমন আছে যেখান থেকে আপনি ফিরে আসতে পারছেন না। আপনার নেশা করার অভ্যাস আছে, হতে পারে আপনার কোনো হারাম রিলেশন আছে, হতে পারে আপনার এমন হারাম কোনো বিষয়ের উপরে আপনার এত বেশি পছন্দ যে ওইখানে আপনি আটকে আছেন, ওইখান থেকে বের হয়ে আসতে পারছেন না। যদি এমন কিছু থাকে, আল্লাহ আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন, আপনাকে ওই হারামটা, ওই গুনাহটা যে কোনো মূল্যে বর্জন করতে হবে। আর 4 নম্বর হচ্ছে কোরআন থেকে দূরে সরে থাকা। এটা আমাদের বর্তমান সময়ের অধপতনের সব থেকে বড় কারণ। আমরা কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। শেষ কবে যে কোরআনটা খুলেছিলাম, শেষ কবে যে কোরআনটা খুলে একটু পড়েছিলাম, অনেক মুমিন ভাইরাই বলতে পারবেন। অনেকে হয়তো নামাজ টুকটাক পড়ে কিন্তু কোরআনের সাথে সম্পর্ক নাই। যাদের সাথে কোরআনের সম্পর্ক নাই, আল্লাহর সাথেও তার কোনো সম্পর্ক নাই। এজন্য প্রিয় ভাইয়েরা, এই 4টা বিষয় খেয়াল রাখতে হবে। এই 4টার কোনো একটা যদি আমাদের মাঝে থাকে তাহলে বুঝে নেবেন যে আল্লাহ তাআলা আমাদের উপরে রেগে আছে। কথা কি বুঝে আসছে? এজন্য এই 4টা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যার মাঝে একটাও আছে তার উচিত হবে যে এই জিনিসগুলা থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রহমত, বরকত, তার সন্তুষ্টি আমরা লাভ করতে পারবো।